যদি শ্রদ্ধেয় হুমায়ুন ফরিদি ভিলেনিয়াস রোল করতে পারে, প্রোটাগনিস্ট হতে পারে, তা আমি তো কোনো আলোচনাই না। আমি বললাম যে না বন্ধু, এখানে বসতে বলছে আমার, না নেমে তুমি সামনে আসো। ছবির মেইন ভিলেন সালমান শাহ আসলো কেয়ামত সে কেয়ামত তক। এর মধ্যে আবার ওই যে চাঁদনি দিয়ে শাবনাজ নাইম আসলেন, এন্ট্রি নিল। তো ওনাদের একটা জয় জয়কার, তরুণদের জয় জয়কার। তখন আমার আশা ভালোবাসা নামের একটা ছবি অফার পেলাম, যে এটা সালমান শাহ। এবং সালমান শাহ ছবি যখন আমি প্রথমটা দেখি, ওকে আমার প্রচুর ভালো লাগছে, মানে অসম্ভব ভালো লেগেছিল। কেমন থেকে কেমন, হ্যাঁ, এবং ওটার স্ক্রিপ্ট রাইটার আমার ওস্তাদ ছুটকো হ্যাঁ। তখন আমি খেলে বললাম যে বাবা, কিছু জিনিস কি এরকম এরকম ইম্প্রোভাইজ করা যায়? বাবা বললেন খুব ভালো। দেন আমি আশা ভালোবাসার সুযোগ পেলাম এবং করলাম। তো গল্পটা এখান থেকেই করি। আমি আমার প্রথম দুটো ছবিতে নায়ক করেছি, আমরা সহনায়ক। খুব একটা রেকর্ড নাই, কিন্তু কোনো কিছু রেকর্ডই না, বাট চেতনায় আমি খানিকটা জায়গা করেছিলাম। একটা তরুণ ছেলে আসছে, ওর মধ্যে মনে হয় একটু ফিল্ম ব্যাপারটা আছে। তারপরে তো আমার গ্যাপ, সবাই ভিলেন করতে বলতেছে, বাট আমি করব না। আমি ঢাকায় একটা থাক, দুইটা ছবিতে হিরো ছিলাম, এটা বলবো মানুষকে, দরকার নেই। কিন্তু যখন দেখলাম যে ওমর সানি চলে আসলো, সালমান শাহ চলে আসলো, শাবনাজ নাইম চলে আসলো, এবং এদের বেশ একটা সম্মান, শ্রদ্ধেয় সাদেক বাচ্চু সাহেব চলে আসলেন, হুমায়ুন ফরিদি চলে আসলেন, তো তখন আমার অফার ছিল। তো এর মধ্যে এই অফারটা যখন পেলাম, আমি আর না করলাম না। স্ক্রিপ্টটা এত চমৎকার ছিল, আশা ভালোবাসা। কিন্তু ওখানেও তো ভিলেনাসি রোল ছিল নাকি? ডন ভিলেনিয়াস, মেইন ভিলেন আমি। তো আশা ভালোবাসা এতদিন যে রিজেক্ট করলেন, হ্যাঁ, তো কি আপনাকে প্রভোক করলো যে না ঠিক আছে অনেক হলো, এবার আমি ভিলেনই হব? কারণটা বাচ্চারা জয় জয়কার চলে আসলো, আর দ্বিতীয় কথা হচ্ছে আমি যাকে সবচেয়ে ভালোবাসতাম টিভি মিডিয়াতে, শ্রদ্ধেয় হুমায়ুন ফরিদি, উনি যখন ভিলেনে এন্ট্রি নিলেন শহীদ ইসলাম খোকনের, তখন আমি বললাম আমি তো কোনো আলোচনাই না। যদি শ্রদ্ধেয় হুমায়ুন ফরিদি ভিলেনিয়াস রোল করতে পারে, প্রোটাগনিস্ট হতে পারে, তা আমি তো কোনো আলোচনাই না। এবং আমাদের যখন সমসাময়িক ছিল সব গল্পগুলো, ইয়াং হিরো মেইন গল্পে আমরা নিয়ে নিলাম জায়গা, স্টার্ট করলাম। তো ওইখানে যেদিন প্রায় আমার 20 দিনের একটা বান্দরবনে আউটডোর আমি স্কেজুয়াল দিলাম। আমাকে কোনো শাইনিং টাইনিং কিছুই নেই, ছবির মেইন ভিলেন, কিছু বলেও না, আমারও কিছু বলার মতো যোগ্যতাও নেই। তারপর যেদিন আর কি রাত্রে যাবে বাস বান্দরবনে যাবে, আমি আমার লাগেজ নিয়ে নিলাম। আমি আসলাম অতটা সময়, যে সময়টা বলা হইলো, বিকেলে চলে আসলাম। আর গাড়ি ছেড়েছিলাম মনে হয় 9টা-10টার দিকে। আমাকে দেখলাম সবার জায়গা অলমোস্ট হয়ে গেছে, আমার জায়গা নেই। না, আমার জায়গা একেবারে বাসের একেবারে পেছনটায়। আচ্ছা, বিশেষ সদাগরের জায়গা ওই টায়ারের উপরে, টায়ারটা নাই পেছনে যে থাকে, একদম পেছনের দিকে, মানে ঝাঁকি যত বেশি হবে ওখানেই হবে। আচ্ছা, তখন তো বুঝিও না ঠিকভাবে, ওইখানে আমার জায়গা। আচ্ছা, তো গাঠিটা কোনোভাবে নিজের কাছেই রাখলাম। সবাই ফাইটাররা কিছু ছিল আমার সিনিয়র বন্ধু বান্ধবরা, ওরা মানে ওরা তুই করে কথা বলতো, আমরা একসাথে স্ট্রাগল করেছিলাম। তো আমি পিছনে বসে আছি, এমন সময় প্রায় বাস ফুল। পুরো সামনে যে সেলিম, ওর প্রডিউসার হয়েছিল, ও মারা গেছে। ও দেখলো যে মিশা কোথায়, ওর সাথে আমি চেতনা করেছি, বলাই তুমি ওইখানে কেন? সুস্থ জীবন সুন্দর পৃথিবী। আমি বললাম যে না বন্ধু, এখানে বসতে বলছে আমার, না নেমে তুমি সামনে আসো। ছবির মেইন ভিলেন যাই হোক সামনে বসিয়েছিল, ছবি করতে গেলাম। তারপর আমরা তো, তুমি তো জানো, প্রথম রুম শেয়ার করে থাকতে হয়। তো তখন তো ভিলেন হিসাবে বা অভিনেতা হিসাবে আমার কোনো ইয়েই নাই। তো এর মধ্যে ডন কিন্তু খুব নাম করে ফেলছে, কেয়ামত সে কেয়ামত থেকে ছিল, প্রিয় তুমিতেও ছিল, আরেকটা ছবি করে তুমি আমার সম্ভব বেশ নাম করে ফেলেছে, সালমান ও একটা পেয়ার। তো ওরা মানে বান্দরবানে যে রাঙ্গামাটিতে আমাদের আউটডোর, রাঙ্গামাটি যে মানে মেইন যেটা অতিথিদের যে মানে রুমগুলো ছিল, ওইখানে আমাদের একটু ঢালে নিচে গিয়ে, যেখানে মানে একটু সস্তা জায়গা, একেবারে নিচে, মানে মোস্ট যারা আমরা একটা 5 জনের একটা রুমে ছিলাম, মানে 5 জন। আচ্ছা, 5 জন মিলে শেয়ার করেছে। হ্যাঁ, ওইখানে আবার আশেপাশে মানে রান্না করতেছে ওরা, ওইখানে স্টাফ অলমোস্ট। হ্যাঁ, মানে আমরা জুনিয়র শিল্পীদের যেখানে রাখি, সোজা কথা, জুনিয়র শিল্পীরা যেখানে থাকে সাধারণত ওই রকম একটা 5 জনের রুমে আমার অবস্থান। এবং আমার পরপর 2 দিন, আমার যেদিন স্কেজুয়াল তৈরি হলো যে আপনি কিন্তু মেকআপ নেবেন সকাল এতটা সময়, আমি সবার আগে মেকআপ রুমে ঢুকতাম এবং মেকআপ রুমে বেরিয়ে বাসে সবার আগে উঠতাম। আমি ওইখান থেকে, সালমান সুপারস্টার, সালমান অন্যভাবে গাড়ি দিয়ে যেত, আমরা বাস দিয়ে যেতাম। ইউনিটের সাথে আমার যাওয়া, প্রথম দিন আমার সকালে সবার আগে যাওয়া, আবার ওইখানে শুটিং প্যাক আপ, আমার শুটিং হলো না, সবার শেষে আসা, আবার পরের দিন সবার আগে মেকআপ নেওয়া, এবং সবার আগে আবার প্যাক আপের সময় সবার শেষে ওঠা, আবার আসা। শুটিং 2 দিন হয়নি। থার্ড ডে সেম। থার্ড ডেতে আমি গেলাম বান্দরবন থেকে আর একটু, মানে রাঙ্গামাটি থেকে আর একটু দূরে শুটিংয়ে। তো
বিকাল দুপুরে ব্রেক চলে গেল, ব্রেকের পরে শেষে আমার খালি বলা হলো যে এই আজাদি হাসনাত ফিরোজ মারা গেছে উনি, আল্লাহ ওনাকে বেহেশত নসিব করুন। উনি আমাকে বললেন, মিশা ভাই আপনাকে শর্ট, আপনার শর্ট কি শর্ট ভাই আমার? তো আমি কি স্ক্রিপ্টটা ফুল মানে জ্ঞানে ছিল, আমার আন্ডারে ছিল। আমি বলে একটা শব্দ বলবেন খালি, শুয়োরের বাচ্চা। কেন বলবো? বলে ওইখানে সালমান, আপনি যাকে ভালোবাসেন সালমান ওকে ভালোবাসে, গ্রামের একটা মেয়ে সাবরিনা। তো ওকে আপনি আপনি এবং আপনি তো অনেক প্রভাবশালী মানুষ, আপনি এটা ভাল লাগেনি আপনি দেখলে। আর ওরা অর্থনৈতিকভাবে আপনি দেখেন সবচেয়ে রিচ, আর ওরা ওদের জায়গা সম্পত্তি অনেক কিছু আপনার কাছে আছে, এবং আপনি যাকে ভালোবাসেন ওকে আবার সালমান ভালোবাসে, এটা আপনি ভালোভাবে নিচ্ছেন না। তো আপনি প্রথমে ওকে দেখার পরে লুক দিবেন শুয়োরের বাচ্চা। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে, আমি তৈরি হয়ে গেলাম। আমি জিজ্ঞেস করলাম যে কতটুকু ডিস্টেন্স আছে, মানে শব্দ তো ওইভাবে এখানে আমি যদি তোমাকে বলি দেবা কেমন আছিস, এটাই বলবো। দূরে হলে আরেকটু লাউড হবে, একটু মেক বিলিভ। তো উনি আমাকে বললেন প্রায় 40 গজ দূরে হবে। এবং আমি বললাম কি, আমি কি ফ্ল্যাট না নিচে? বলে না, ওই নিচে। আমি সব জেনে নিলাম, কি আমরা লেন্স টেন্স তো বুঝি না, আইডিয়া করে বললাম। হ্যাঁ, ক্যামেরায় ছিলেন দুলাল ভাই, ন্যাশনাল দুলাল ভাই। তো প্রথমে শর্ট ক্লোজ আপ, প্রথমে একটা একটু একটু বড় শট, ঢুকে লুক দেখলাম, দেন ওদের 2 শটের পরে আমার সিএস ক্লোজ আপ। তো আমার ক্লোজ আপটা ছিল একটা, দেখার পরে আমি রেগে গেলাম, বাচ্চা। এর আগে সবাই গুনগুন করতেছিল এই একটা নতুন ছেলে শর্ট মোট, শুধু এই শব্দ বললাম সব চুপ, মানে পুরো রাঙ্গামাটি যেন স্থবির হয়ে গেল, আর ইকো হচ্ছে সুরের বাচ্চা, সুরের বাচ্চা, সুরের বাচ্চা। মনে হয় আমার মনে হয় সব চুপ, 1-2 মিনিট পরে কথা আরম্ভ হয়েছে। তারপরে তালি পেলাম, আমি আর কিছু বললাম না, প্যাক আপ। বাসেও চুপ, সবাই বলা আরম্ভ করলো।